বন্ধুরা নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আছে 7 মাসের প্রেগনেন্ট। তো এ হঠাৎ করে কালকে থেকে খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছিল। তারপরে ওনারা আমাকে ডেকেছিল, ডাকার পরে আমি গেছিলাম, গিয়ে দেখলাম গরুটার সমস্ত কিছু দেখার পরে আমি ওর টেম্পারেচার নিলাম। টেম্পারেচার স্বাভাবিকই ছিল। আর পেটটা দেখলাম, পেটটা একটু ভরা ভরা ছিল, আর পেটের মুভমেন্ট একদমই ছিল না। আর গৃহস্থ থেকে জিজ্ঞাসা করলাম, আপনারা গরুটাকে কি কি খাইয়েছিলেন? গরুটার গরুটা কালি মানে প্রথম দিন একটু মানে পোয়ালটা ঘুলেছিল, তো ওই পোয়ালটা খাওয়াতে গরুটা এই কালি থাকিয়ে একটু ঘাস কম খাচ্ছে। ঘাস খায় মানে কম খাচ্ছে বলতে ঘাস খায় না। হ্যাঁ, তার মানে গরুটার যে কি সমস্যা হয়েছে। তা এখন ওষুধপাতি খাওয়ার পরে একটু দেখা যায় গরুটা একটু মানে ঘাস চাবাইছে। আচ্ছা, গাব আছে গরুটা? গরুটা 8 মাসের মানে ভর্তি আছে। আচ্ছা, ওষুধ কতক্ষণ আগে দেওয়া হয়েছিল? ওষুধ মোটামুটি 1 ঘন্টা আগের কাঠটা খাওয়া হয়েছে, তারপরে 10-15 মিনিট পরে আর একটা খাওয়া হয়েছে। এই মোটামুটি ঘন্টাখানেক হইলো এই ওষুধ খাওয়াচ্ছে। তো বন্ধুরা, গরুটির মেন সমস্যা হয়েছিল একটু পচা খাবারগুলো খাওয়াতে ওর পেটে অ্যাসিডিটি তৈরি হয়ে গেছিলো। তো রুমেনের পিএইচ মাত্রাটা অনেক হাই হয়ে গেছিলো। মেপে দেখার পরে তারপরে ওকে আমি এমন কিছু ওষুধও দেইনি, সাধারণ কিছু ওষুধ দিয়েছিলাম। দেওয়ার পরে দেখতে গেছিলাম গরুটা কী কন্ডিশনে আছে। গিয়ে দেখি গরুটা 1-2টো করে খাওয়া শুরু করেছে। তো গাছের পাতা পুতা কেটে এনে দেওয়ার পরে দেখছি যে 1-2টো করে চিবাচ্ছে। তো যাই হোক, ওকে আমি যে সমস্ত ওষুধগুলো দিয়েছিলাম, যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সোডা, 50 গ্রাম খাইয়ে দেওয়া হয়েছিল জলে গুলে। আমি যাওয়ার কিছুক্ষণ পরে গরুটি পায়খানা করেছিল। এই যে এরকম পরিস্থিতি, পায়খানার গুটি গুটি ছিল, পাতলা ছিল, বিশ্রী একটা গন্ধ ছিল পায়খানায়। আর ওষুধ দেওয়া হয়েছিল সঙ্গে রুমেন বাফার 200 গ্রামের একটা দেওয়া হয়েছিল। এতেই মোটামুটি গরু খাওয়া ধরে গেছে। এই জন্য বন্ধুরা বলি, কেস হিস্ট্রিটা আগে শুনুন, তারপরে ট্রিটমেন্ট করুন।